হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের যত নামি দামি গাছ আছে প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের কোনো না কোনো নার্সারি থেকে অত্যন্ত দামে কিনে নিয়ে আসা। কিন্তু যখন আমরা ছাদ বাগানের গাছগুলোকে বিস্তৃত লাভ করাতে পারি, অর্থাৎ ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু যখন বড় করাতে পারি, তখন গাছগুলোর মাঝে মাঝে প্রুনিং করার প্রয়োজন হয়। আর এই প্রুনিং করা ডাল থেকে যদি আপনি সেই নামি দামি লেবু গাছের থেকে নতুন বা লেবু গাছ পাশাপাশি আরও নামি দামি আম, কাঁঠাল সমস্ত গাছ থেকে যদি আপনি এইভাবে খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক অংশে লাভবান হবেন, ছাদ বাগান কিন্তু গাছে ভরে যাবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ডাল থেকে চারা তৈরির সম্পূর্ণ প্রসেস, পাশাপাশি এই ডাল থেকে চারা তৈরি করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, কি পদ্ধতিতে আপনার ডাল থেকে চারা তৈরি হয়, এবং শুধুমাত্র ডাল থেকে চারা তৈরি করার জন্য আরও কিসের প্রয়োজন হয়, সব কিছু নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই বলেছি, ডাল থেকে চারা তৈরির এক উন্নত প্রসেস। এই প্রসেসটি যদি আপনি সফলভাবে গাছের প্রতি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো একটা প্রসেসও কিন্তু মিস যাবে না। তো আজকে আমি আপনাদের সামনে আপনারা যে ভিডিওটি দেখছেন, সেই ভিডিওটি সফলভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি, এবং ছাদ বাগানে ডাল থেকে যে চারা তৈরি প্রসেস, এই চারা তৈরির প্রসেসকে আরও একবার সফলতার স্থানে পৌঁছে নিয়ে গেছি। তো আপনারা অনেকে উল্টোপাল্টাভাবে চারা রোপণ করেন এবং সেখান থেকে সফলতা হন না। মাঝে মাঝে আপনারা বলেন যে ডাল থেকে চারা পুঁতলে কখনো সেখান থেকে চারা গাছ হয় না। তো আপনারা সামনে দেখুন, এই যে ডালে পোতা, এই ডাল পোতাগুলো মোটামুটি 10 দিনের একটি গাছ। 10 দিনের একটি গাছকে সফলভাবে রোপণ করার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে একদম এখান থেকে চারা অলরেডি বেরিয়ে গেছে এবং অর্থাৎ সফলতা অর্জন করেছে। এর পাশাপাশি আপনারা দেখুন, এর পাশাপাশি আরও কিছু ডাল বার হচ্ছে। এখানে ডালগুলো মোটামুটি বার হওয়া একটা প্রসেসে আছে। তো কিভাবে আমি করলাম, সর্বপ্রথম আপনারা এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বড় ডালকে একটা নির্দিষ্ট অনুপাতে কেটে নিতে হবে। এরপরে কেটে নেওয়ার পরে আপনি দুটোভাবে ব্যবহার করতে পারেন। একটি ভাব হলো বালিতে পুঁততে পারেন, অপর হলো আপনি অবশ্যই মাটিতে পুঁততে পারেন। তো আমি দুইভাবেই মোটামুটি অ্যাপ্লাই করেছি। তো আমি বালিতে তা দেখাবো, আগে আমি মাটিতে পোতনটা দেখে নিই। তো এইভাবে এবারে একটি পাত্রে আপনি মাটি ভরে সেই পাত্রটাকে এই ডালগুলো ধীরে ধীরে কিন্তু রোপণ করে দিতে পারেন। এই রোপণ করে দিলে কিন্তু আপনার ডাল থেকে কিন্তু খুব সহজেই কিন্তু চারা বেরিয়ে যাবে, এবং এই চারা হতে যেটি সাহায্য করবে সেটি হচ্ছে এটি। না ফ্রেন্ডস, আমি এটার কোনো অ্যাড দিচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পাউডার। এটির কাটিং এড বর্তমানে বাজারে এর খুব চাহিদা। ডাল থেকে চারা তৈরি করতে, শিকড়কে বাড়াতে এবং শিকড়ের উন্নত থেকে উন্নত করতে কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি সামান্য পরিমাণ জলে গুলে আপনারা যদি এই যে ডাল যেখানে পুঁতছেন সেই মাটিতে যদি সপ্তাহে একবার করে দিয়ে দেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আপনারা অনেক সময় অনেক গাছকে প্রুনিং করি নানা অকারণে, এবং নানা অকারণের পাশাপাশি গাছের ডালকে অনেক সময় কেটে ফেলার প্রয়োজন হয়। তো সেই সব ডালগুলো আপনি যদি ফেলে না দিয়ে এই পদ্ধতিতে যদি নতুন চারা রোপণ করতে পারেন, নতুন চারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আমরা অনেক সময় লাভবান হই। তো আমি আপনাদের প্রত্যেকে ছাদ বাগানি হিসাবে বলবো, আপনারা প্রত্যেকে কিন্তু চারাগুলো এইভাবে যখন প্রুনিং করবেন, ডালগুলো না ফেলে দিয়ে আপনারা এইভাবে আপনারা অবশ্যই রোপণ করবেন, দেখবেন। এর পাশাপাশি আপনারা দেখুন, আমি একটা আঙুরের ডালকে পরীক্ষামূলকভাবে এখানে রোপণ করে দিয়েছিলাম। এর ফলে দেখুন আঙুরের ডালটি আজকে 5 দিন হয়ে গেছে, এই পাতাগুলো কখনো শুকিয়ে যায়নি, পাতাগুলো ঠিক আছে। অর্থাৎ এই চারা থেকে মোটামুটি এই ডাল থেকে চারাটি তৈরি হওয়ার জন্য প্রসেসিং চলছে। এবার আসুন আমি যে বালিতে দিয়ে আমি সফল হয়েছি সেটা আপনাদের সঙ্গে দেখাই। তো ফ্রেন্ডস, এখানে দেখুন বালিতে রোপণ করার ফলেও এখানে কিন্তু চারাগুলো মোটামুটি খুব ভালোভাবে বেড়ে গেছে। যদিও এখানে একটি ডালিমের চারা এবং বাকিগুলো সব মালবেরির চারাগুলো আমি পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছিলাম, সব কিছু সফল হয়ে গেছে। তো আমি আপনাদের ব্যক্তিগতভাবে একজন ছাদ বাগানি হিসেবে বলবো, আপনারা সবাই প্রত্যেকে এই পদ্ধতিতে আপনারা বালিতে বলুন বা আপনারা মাটিতে বলুন চারা লাগান, দেখবেন আপনি সফল হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো শিক্ষা পেয়ে থাকেন, অর্থাৎ ডাল থেকে চারা লাগানোর প্রসেসটা যদি আপনি জানতে পারেন বা আপনার যদি ভালো লেগে
থাকে অবশ্যই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে। ধন্যবাদ।